আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল খুবই মজাদার তিনটি নাস্তার রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এগুলো খুবই ঝটপট তৈরি করা যায় এবং খেতে দুর্দান্ত হয়। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ এই তিন রকম নাস্তা কিভাবে বাসায় তৈরি করবেন চলুন দেখিনি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে তৈরি করছি ডিম আলুর চপ। প্রথমে নিয়েছি সেদ্ধ করা আলু সেদ্ধ করার পর যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যেন আলুতে কোনো পানি না থাকে। এরপর খোসা ছাড়িয়ে আলু ভর্তা করে নিব। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচামরিচ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিব প্রায় হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া। এক চা চামচ দিব ম্যাগি মশলা। এটা দিলে ডিম চপের স্বাদ প্রায় কয়েক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে ডিম চপে খুব ভালো একটা ফ্লেভার আসে। হাফ চা চামচ দিব লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে একসাথে মুথে নিব। আলুর সাথে সবগুলো মশলা যত ভালো করে মেশানো হবে ডিম চপটা খেতে ঠিক ততটাই মজাদার হয়। আলুর এই মিশ্রণটার সাথে আপনারা চাইলে প্রায় 1 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করতে পারবেন, তবে আজ আমি এটাকে স্কিপ করব। এখানে আমি একটি ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যেন কুসুম কাঁচা না থাকে। ডিম 4 ভাগে ভাগ করে নিব, তবে আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে অথবা ডিম আস্তা রেখে এই ডিম চপটা তৈরি করতে পারবেন। আমি আরেকটি ডিম নিয়েছি যেটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। এই ডিমগুলো দিয়ে এবার তৈরি করে নিব ডিম চপ। হাতে সামান্য তেল লাগিয়ে নিব যেন ডিম চপগুলো সহজেই তৈরি করা যায়। পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল একটি বল তৈরি করব। 2 হাতের মাঝখানে রেখে চাপ দিয়ে এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিব। এবার ডিমের একটা অংশকে মাঝখান বরাবর রেখে চারিদিক থেকে আলুর পুর দিয়ে ডিমটাকে ঢেকে দিব। এখানে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যেন ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে। খুব ভালো করে আলুর পুরটা দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে। আমি এরকম ডিমের মতো করে তৈরি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেরই তৈরি করতে পারবেন। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো ডিম চপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটি প্লেটে আমি বিস্কিটের গুঁড়া এবং ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে শুধু বিস্কিটের গুঁড়া অথবা শুধু ব্রেড ক্রাম্বও নিতে পারেন। এবার দুইটাকে একসাথে মিশিয়ে নিব। ছোট একটি মিক্সিং বোলে একটি ডিম ভেঙে নিব। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ঘুটে নিচ্ছি। ডিম চপে ডাবল কোটিং করতে চাইলে এখানে 2টা ডিম ব্যবহার করতে হবে। তৈরি করে নেওয়া একটি চপ নিয়ে প্রথমেই আমি ডিমে খুব ভালো করে চুবিয়ে নিব। এমনভাবে এই চপের গায়ে ডিমটা লাগিয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এটাকে এবার সরাসরি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। ব্রেড ক্রাম্ব এবং বিস্কিটের গুঁড়া দিয়ে এই চপটাকে ভালো করে কোট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। চাইলে ডাবল কোটিংও করে নিতে পারেন। চপের গায়ে ব্রেড ক্রাম্ব এবং বিস্কিটের গুঁড়া একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। একইভাবে আমি বাকি ডিম চপগুলো তৈরি করে নিব। একে একে আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে এই ডিম চপগুলোকে প্রায় 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারবেন। এবার এগুলোকে ভেজে নিব। চুলায় একটি হাঁড়িতে আমি তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে ডিম চপগুলো তেলে দিয়ে দিব। ডিম চপগুলো ভাজার সময় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই ডিম চপগুলোকে ভাজতে হবে। একটু জায়গা ফাঁকা রেখে রেখে আমি একে একে সবগুলো ডিম চপ তেলে দিয়ে দিব।
অনেক বেশি পরিমাপে ডিম চপ একসাথে ভাজতে যাবেন না, তা না হলে ডিম চপগুলো উল্টানোর সময় এগুলো ভেঙে যাবে। ডিম চপের একটা সাইড আমি প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পর আমি একে একে সবগুলো ডিম চপ উল্টে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ডিম চপের অপর সাইডটাকেও আমি প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিব। ডিম চপগুলো ভাজা হয়ে গেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এবার তৈরি করব আলু ও নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3টি সেদ্ধ করা আলু। আপনারা যদি আরও বেশি পরিমাপে বানাতে চান আলুর পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারবেন। আলু ম্যাশ করে নিয়েছি। এবার দিব প্রায় 1 টেবিল চামচ কাঁচামরিচ, 2 টেবিল চামচ ধনেপাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি। এখানে যা যা গুঁড়া মশলা আছে তা হলো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়া ও জিরার গুঁড়া এবং হাফ চামচ করে আদা ও রসুনের গুঁড়া। আরও আছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া যাবে। 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করতে হবে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর এরকম একটি ডো তৈরি করে নিব এবং হাতটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 2 হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার এইখান থেকে অর্ধেক পুর নিয়ে আমি নাস্তাটা তৈরি করব। এবার এই পুর দিয়ে আমি একটি লম্বা লাইনের মতো তৈরি করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আঙুল দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপ্টা করে নিয়েছি। 2 সাইডের অসমান অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এবার 3 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কয়ার শেপেও কেটে নিতে পারবেন। আপনারা যে যার পছন্দ অনুযায়ী এটাকে শেপ করে কেটে নেবেন। এগুলো কাটার আগে অবশ্যই ছুরিতে তেল লাগিয়ে নিতে হবে, এতে করে প্রত্যেকটা কাট অনেক বেশি স্মুথ হয়। আপনারা চাইলে এ পর্যায়ে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারবেন। এখানে আমি একটি ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি। যে কোনো নুডলস নিলেই চলবে। হাত দিয়ে এটাকে ভেঙে নিব। প্লেটে ঢেলে নেওয়ার পর আমি মশলাটাকে আলাদা করে নিব। একটি বাটিতে ঢেলে নিব প্রায় হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1/4 কাপ পানি। চামচ দিয়ে কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে নিব। এই মিশ্রণটা যেন অনেক বেশি থিক হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথমে এটির গায়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি খুব ভালোভাবে লাগিয়ে নিব। এমনভাবে লাগাতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। মিশ্রণটি থেকে তুলে এটির গায়ে আমি নুডলস লাগিয়ে নিব। আপনারা চাইলে নুডলসের পরিবর্তে এখানে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারবেন। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। একে একে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। চুলায় একটি ননস্টিক প্যানে আমি তেল গরম হতে দিয়েছি।
তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে তৈরি করে রাখা নাস্তাগুলো তেলে দিয়ে দিব। নাস্তাগুলোর একটা সাইড আমি প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পর আমি একে একে সবগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিব। এগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলো একেবারে ক্রিস্পি না হয়ে যায়। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে। এবার তৈরি করব পটেটো রোল সমুচা। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব প্রায় 1 কাপ ময়দা, হাফ টেবিল চামচ চিনি, হাফ চা চামচ দিব লবণ, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের লাম্পস বা দানা পেকে না থাকে। অল্প অল্প পানি দিব এবং একটি মসৃণ ডো তৈরি করে নিব। অনেকগুলো পানি একসাথে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি ব্যবহার করেছি। ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ওপরের অংশ যেন ড্রাই না হয়ে যায় তাই আমি সামান্য তেল লাগিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আলুর পুর তৈরি করার জন্য আমি কিছু আলু এখানে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এখানে যা যা মশলা আছে তা হলো হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। আরও নিয়েছি হাফ চা চামচ আদার গুঁড়া এবং হাফ চা চামচ রসুনের গুঁড়া, হাফ চা চামচ লবণ। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সব কিছুকে একসাথে বাইন্ডিংয়ের কাজ করবে। সব কিছুকে এবার একসাথে খুব ভালো করে মথে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। পুর আমার তৈরি করা হয়ে গেছে। 15 মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এটা থেকে এবার আমি একটি বড় লিচি কেটে নিব। রুটি পরোটা তৈরি করার সময় যে পরিমাপে আমরা ডো নিয়ে থাকি তার চেয়ে কিছুটা বেশি পরিমাপে এই ডোটা নিতে হবে। এবার এই ডোটা দিয়ে আমি একটি বড় রুটি তৈরি করব। তার আগে আমি এটার গায়ে খুব ভালো করে ময়দার গুঁড়া লাগিয়ে নিচ্ছি যেন খুব সহজেই এটাকে আমি উল্টে পাল্টে বেলে নিতে পারি। গোল করে না বেলতে পারলেও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে এটাকে আমি গোল করে কেটে নিব। লক্ষ্য করলে দেখবেন আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব। কাটার জন্য আমি এখানে একটি ননস্টিকের ঢাকনা মাঝখান বরাবর রেখে কিছুটা চাপ দিয়ে দিব। এরপর সাইড থেকে এক্সট্রা অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে পরবর্তীতে আমি আরেকটা রুটি তৈরি করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। গোল রুটি তৈরি করা হয়ে গেছে। এবার মাঝখান বরাবর একটি গোল বাটি রেখে সাইড থেকে আমি আলুর পুরগুলো দিয়ে দিব। চামচের মাথা দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন, সেটা আরও বেশি ইজি হবে। আলুর পুর আমি চারিদিক দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবার মাঝখানের যে বাটিটা আছে সেটা আমি তুলে নিব। এবার একটি ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। প্রথমে 4টি সমান ভাগে ভাগ করে নিব এবং এক একটি ভাগকে আবার 3টি ভাগ করে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি। সমুচাগুলো কিভাবে প্যাচ দিবেন সেটাই দেখিয়ে দিব। নিচের অংশটা ধরে আমি আস্তে আস্তে গোল গোল করে ঘোরাবো।
খুবই আলতো হাতে কাজটা করতে হবে। একটি সমুচা আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি বাকি সবগুলো সমুচা তৈরি করে নিব। সবগুলো সমুচা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিব। চুলায় তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে তৈরি করে রাখা সমুচাগুলো আমি একে একে দিয়ে দিব। তৈরি করে নেওয়া সবগুলো সমুচা আমি একসাথে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে এগুলোকে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারবেন। এগুলোর একটা সাইড আমি প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিব। 5 মিনিট পর আমি এগুলোকে আবারও উল্টে পাল্টে দিব এবং ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলোতে সুন্দর একটা কালার না আসে। সমুচাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব।